সকলকে প্রথমে এটাই আমি জানাবো যে শুভ নববর্ষ। আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে। এটা আমার পয়লা বৈশাখের দিন ভিডিও, কারণ সেদিন একটু আমি ঝামেলার মধ্যেই ছিলাম। বলতে গেলে সেদিন বলতে কে কদিন ধরেছে, মানে ভিডিওটা ছাড়ার সময় পাইনি, ভিডিওটা করে জাস্ট রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এডিট করে ভিডিওটা সম্পূর্ণ ছাড়ছি। আর এই যে আমি সাধারণত রান্না করি না, শাশুড়িমাই রান্নাবান্না করে। আর সেদিন যেহেতু আমার শাশুড়িমা একটু উপোস ছিল, ওই পয়লা বৈশাখের দিন অশোক ষষ্ঠী না কি বলে ওটা পড়েছিল, তো ওটা আমার শাশুড়িমা করেছিল, উপোস ছিল, এই কারণে আমি রান্নাবান্নাটা করেছি। প্লাস বাবা মাকে ভাবলাম একটু সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা কী সেটা পরে দেখতে পারবে। আপাতত দেখো আমি এটা রান্না করছি কাতলা মাছ। আমি শ্বশুরমশাই আর আমার পর 3জন মিলে খাবো। তো 4 পিস মাছ নিয়েছি, 1 পিস এক্সট্রা নিয়েছি। হ্যাঁ, আমি কাতলা মাছগুলোকে আগের থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেই তেলেই আলু ভেজে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে ফের পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে এবার মশলাটাকে একটু কষাবো। আর হ্যাঁ, আমি একটু নুন আগের থেকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের উপরে, যাতে এই আদা জিরে বাটাটা গায়ে ছিটে না আসে। হ্যাঁ, এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব। এই দেখো, আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি না, জাস্ট আমি এমনি যেরকম রান্না করি এগুলো আমি নিজেই শেখা আমার দিদির কাছ থেকে, তো ওগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার হাফ চামচ করে আমি আদা মানে আদা বলছি কেন, সরি, হাফ চামচ করে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এই মশলা কষানোর উপরে হালকা করে একটুখানি চিনি দিয়ে দিলে রঙটাও ভালো আসে, স্বাদও ভালো আসে। তাই মশলা কষানোর সময় মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন যেই ভেজে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এবার সেটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার এর উপর আমি টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেবো। আর আমি একটু গরম জল দিতে পছন্দ করি তরকারিতে, তাই ওই দেখো গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিলে ভালো হয়, ঠান্ডা জল দিলে অতটা টেস্ট ভালো আসে না। আর ওইদিকে তরকারি ফুটছে আর এইদিকে আমি শাকটা কুটে নিচ্ছি, শাকটা আগের থেকে ধোয়া ছিল। এখানে শাশুড়ি মা এটা নাকি পয়লা বৈশাখের দিন আমাদের সেই নিম বেগুন খাওয়াটা প্রয়োজন। আমি জানি না কেন, এটা আমাদের ঘটি বাড়ির নিয়ম হয়তো। তো এই নিম বেগুনের জন্য আমার শাশুড়িমা ফুলগুলোকে ছাড়িয়ে দিচ্ছিল। আর এখানে আমার তরকারিটা ফুটে গেছিলো, তারপর মানে আলু সিদ্ধ হয়ে গেছে। তার এবার নামানোর 5 মিনিট আগে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফের আমি রেখে দেবো এটাকে ঢেকে 5 মিনিটের জন্য। আর আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েই গেছিলো, আর এর জন্য বেশি আর সময় লাগবে না, একটু সময় আর কি ফোটালেই হয়ে যাবে। তো হয়ে গেল মোটামুটি। এবারে আমি শাকটা চাপাবো, তার বন্দোবস্ত করব। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, এবারে ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার উপর থেকে এবার শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকের উপরে এবারে হালকা একটু হলুদ গুঁড়ো একটু নুন গুঁড়ো দিয়ে, নুন গুঁড়ো বলে ফেলছি, নুন দিয়ে ভেজে নেব। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে তারপর হালকা একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। আর এই যে সেই কী বলে নিম পাতা তো না, সরি, নিম ফুল দিয়ে এই যে বেগুনটাকে এবার ভাজছি। হালকা একটু দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আর এই যে এখন বেরিয়ে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে, ওগুলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আমার বর মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবা মার জন্য একটা সারপ্রাইজ আনতে। আর এই যে এত আলো কিসের জানো তো, যেহেতু ঈদ চলছিল, ঈদের জন্য এদিকে আমি যেই এরিয়ার মধ্যে থাকি ওদিকে অনেক মুসলিম আছে, তো তারাই এসব জকজমক করেছে। রাস্তা থেকে বেরিয়ে দেখছিলাম, বেশ একটা দুর্গাপুজো ফিলিংস হচ্ছিলো এই লাইটিংগুলো দেখে, ভালো লাগছিলো। এবারে তোমাদেরকে বলি সারপ্রাইজটা কী। সারপ্রাইজটা হলো বাবা মা সেদিন ছিল না, ছিল 3 তারিখে বিবাহবার্ষিকী। তো বাবা যেহেতু থাকে না, বাবা দমদমে থাকে, তাই বাবা মাকে ভাবলাম সেদিনই আমি সারপ্রাইজটা দিয়েই দিই। তো তার জন্য আমি মিয়ামোড়ে চলে গেছিলাম একটা কেক আনতে। আর এটা মার জন্য ছোটোখাটো একটা উপহার, একটা ফুল। তো বেশি কিছু তো আমি দিতে পারিনি, আমার সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল হয়তো সেটুকুই আমি দিয়েছি। এবার হয়তো যদি কোনো দিন সামর্থ্য হয় তো একটা কাপড় টাপড় হয়তো দিতে পারতাম, আমার এটুকুই সামর্থ্য ছিল। আর এই ছোটো জিনিসে এরা খুবই খুশি হয়। মানে বাবা মা হয়তো বাবা মাদেরকে বড় খুশির প্রয়োজন হয় না, ছোটো ছোটো খুব মানে খুশি দিলে ওরা খুবই খুশি হয়ে যায়। আর বাবা মা বলতে আমাদের জন্য অনেক কিছু করে। তো এই কারণে আমি এই ছোট্টখাট্টো একটু আয়োজন করেছি এদেরকে খুশি দেওয়ার জন্য। এরা তো খুব খুশি হয়েছে।
এটা দেখে যে আমি একটা কেক এনেছি। ডিম দেয়া তো এরা অসুখ সুস্থ করে খেতে নেই, যা আমাদের দিয়ে দিই তোরা খাবি। বাবা খেয়েছে খাই না ডিম দেওয়া নেই তো, না ডিম ছাড়া কেক হয় এই মাটা লাগিয়েছিস ঠিক করেছিস, এটা বেশ ভালো লাগে। আমি কেটে সবাইকে দিয়ে দেবো, যে যার হাতে যে যার পিস ছোটো মতন কেক এনেছিলাম। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।